সানডে ক্রনিকলস প্রেজেন্টস সুচিত্রা ভট্টাচার্যের শেষ শান্তিপুর লোকাল। প্রধান চরিত্রে গল্পকথক শ্যামল সরখেল এবং শাড়ি বিক্রেতা। শুরু হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের শেষ শান্তিপুর লোকাল। অফিসের সহকর্মী দীপক বিশ্বাসের বাড়ি বেড়াতে এসেছিল শ্যামল সরখেল। শান্তিপুরে, অবশ্য শান্তিপুরে ঠিক নয়, শহর থেকে মাইল 3 দূরের গ্রাম ধলা শিমলায়। খাওয়া দাওয়া গল্প আড্ডা কম হলো না সারাদিনে। ছোট্ট একটা পুকুর আছে দীপকদের, ছিপ ফেলে মাছ ধরল দুপুরবেলায়। বিকেলে গোটা গ্রামটায় ঘুরে বেড়ালো। অবশেষে রাতের আহারটা সেরে শ্যামল যখন বেরোলো, ঘড়ির কাঁটা প্রায় 10টা ছুঁই ছুঁই। শ্যামল প্রথমে ভেবেছিল ট্রেন না পেলে বাসেই ফিরবে কলকাতায়। শান্তিপুর থেকে তো সারা রাতই দূরপাল্লার বাস মেলে। পথে উল্টোডাঙায় নেমে গেলেই হলো। তবে আজ কপাল বেশ ভালো। ভ্যান রিক্সায় ঢিকুর ঢিকুর করতে করতে শান্তিপুর স্টেশনে এসে পৌঁছল। দেখলো শেষ লোকালটা তখনও ছাড়েনি। মনটা বেশ ফুরফুরে হয়ে গেল শ্যামলের। বাসে ঝাঁকুনি খেতে খেতে যাওয়ার চেয়ে ট্রেনের দুলুনি উপভোগ করতে করতে ফেরার সুখ ঢের ঢের বেশি। ডিসেম্বরের রাত, ভালোই শীত পড়েছে। ট্রেনে যাত্রীও নেই বিশেষ, সব কামরাই ফাঁকা ফাঁকা। বেছে বেছে সামনের দিক থেকে চতুর্থ বগিটায় উঠল শ্যামল। আক্ষরিক অর্থে কামরাটা জনহীন। ছোট্ট বগিটায় বাতি জ্বলছে মাত্র 2টো। আবছায়া মাখা এমন নির্জন পরিবেশই শ্যামলের বেশ পছন্দ। দিব্যি আরামে ঢুলতে ঢুলতে একসময় পৌঁছে যাবে উল্টোডাঙা। ডান ধারের একদম কোনার সিটটায় গিয়ে বসলো শ্যামল। নামিয়ে দিল জালনার কাজ। পেটে এখনো লুচি, মাংস আর মিষ্টিতে টইটুম্বুর। সিগন্যাল দিয়ে ট্রেন ছাড়ার আগেই চোখ জড়িয়ে এসেছে ঘুমে। খানিকক্ষণ পর আপনা আপনি তন্দ্রা ছিঁড়ে গেল। শ্যামল টের পেল দাঁড়িয়ে আছে ট্রেন। ব্যাপার কি? কোনো স্টেশন নাকি? বাইরে তো প্ল্যাটফর্ম নজরে আসে না, শুধু ঘুটঘুটি অন্ধকার। তখনই দৃষ্টি পড়েছে সামনের সিটে। মাফলারে মাথা মুড়িয়ে বসে আছে একটা গাট্টা গোট্টা লোক, গায়ে একটা আলোয়ানো জড়ানো। পাশেই সিটের উপর বড় সড়ো একটা গাঁটরি। কখন ট্রেনে চাপলো লোকটা? শ্যামলের মনের প্রশ্ন মুখে ফোটার আগেই লোকটা বলে উঠল, আমি ফুলিয়া থেকে উঠেছি। আপনি তখন নিদ্রা যাচ্ছিলেন। তা ট্রেনটার কি হলো? থেমে আছে কেন? সামনে কালীনারায়ণপুর স্টেশন, সিগন্যাল পাইনি। আপনি যাবেন কতদূর? উল্টোডাঙা? দারুণ আন্দাজ করেছেন তো। অনুমানে আমার বড় একটা ভুল হয় না। ইদানিং ওই শক্তিটা আমার প্রায় অব্যর্থ হয়ে গেছে। তাই বুঝি? লোকটার কথার ভঙ্গিতে শ্যামল বেশ মজা পেয়েছে। তাই হাতে হাত ঘষে বলল, তা আপনি নামবেন কোথায়? আমাকে তো শিয়ালদা অবধি যেতে হয়। যেতে হয় মানে? এই যে ফুলিয়া থেকে শাড়িগুলো কিনেছি, এগুলো নিয়ে তো শিয়ালদাতেই নামার কথা। আপনার শাড়ির ব্যবসা? ওই আর কি। আমি আগে চালাতাম, এখন ভাই দেখছে। তাহলে আপনি এত শাড়ি নিয়ে? কপালের ফের ভাই, এ বোঝা আমায় বয়ে বেড়াতেই হয়। উপরওয়ালার তাই ইচ্ছে। বাহ, বেশ দার্শনিকের মতো কথা বলো তো লোকটা। শ্যামলের মনে হলো এমন একটা সহযাত্রী পেলে দিব্যি তো গল্পে গল্পে সময় কাটানো যায়। জোরে হুইসেল বাজিয়ে ট্রেন ছেড়েছে। ছোট্ট একটা আড়মোড়া ভেঙে টিমটিমে আলো মাখা কামরাটায় একবার চোখ বোলালো শ্যামল। ট্রেনের গতির সঙ্গে ঝুলন্ত হাতলগুলো নাচছে। এর ওর গায়ে ঠক্কর খেয়ে বাজে খটাখট। শব্দটায় কেমন যেন একটু গা শিরশির করে। বেশ আলগাভাবেই শ্যামল বলল, কামরাটায় একটু ছমছমে ভাব আছে না?
তা আছে অবশ্যই, এমন আলো আধারের খেলা। আমার কিন্তু এমনটা দারুণ লাগে। সত্যি বলতে কি, আমি একটু ভৌতিক পরিবেশই লাইক করি, বিশেষ করে ট্রেনের কামরায়। তাই নাকি? হ্যাঁ মশাই, ট্রেনের কামরায় আমার ভূত দর্শনের অভিজ্ঞতাও হয়েছে। শুনবেন সেই কাহিনী? শ্যামল চটি খুলে সিটে বাবু হয়ে বসল। বেশ গলাটা ঝেড়েই বলে উঠল, বছর দুয়েক আগের কথা, বুঝলেন। লখনৌ থেকে বেনারস যাচ্ছি এসি কোচে। ট্রেন লখনৌ ছাড়ার আগেই আমাকে রেলের এক কর্মচারী বলে গেল, সাবধানে থাকবেন স্যার, কামরাটা কিন্তু সুবিধের নয়। রাত্রিরে যে টিকিট চেকারটি আসে সে কিন্তু বহুকাল আগে ওপারে চলে গিয়েছে। কোনো ডাকাডাকিতে সাড়া দেবেন না, কম্বল মুড়ে পড়ে থাকবেন। শুনে আমার বেশ পুলকি জাগলো। টাটকা একটা ভূতের দেখা পাওয়া তো কম সৌভাগ্যের কথা নয়। তার মানে আপনি ভূতকে ভয়টয় পান না? ভূত কি একটা ভয় পাওয়ার জিনিস? যার শরীরই নেই সে করবেটা কি? তারপর কি হলো জানেন? ট্রেন তো ফৈজাবাদ ছাড়লো, আমিও খাওয়া সেরে ঘুমের তোড়জোড় করছি। গোটা কোচে সেদিন বড় জোর 7-8টা লোক। তারা আমার আগেই শয্যা নিয়েছেন। হঠাৎই এক বুট পরা পায়ের আওয়াজ। শব্দটা খুট খুট করে এগিয়ে এসে আমারই কূপের মুখে থামলো। মুখ বাড়িয়ে দেখি একটা মোটা গোঁফওয়ালা রাগি রাগি চেহারার মানুষ কটমটে চোখে আমার দিকেই তাকিয়ে আছে। গায়ে কালো কোট, হাতে রিজার্ভেশন মেলানোর কাগজ। আমি তো একগাল হেসে হিন্দিতে বললাম, এত জলদি জলদি এসে গেলেন, ভেবেছিলাম মাঝরাতে আপনার সঙ্গে মোলাকাত হবে। ব্যাস, আমার দুটো ডায়লগেই ফিউজ। ভাঁটার মতো চোখ দুটো পলকে করুণ হয়ে গেল। ছলছল দৃষ্টিতে একটুক্ষণ তাকিয়ে থেকে বেমালুম কর্পূরের মতোই উবে গেল লোকটা, ভূতটা। পরে রেলের লোকের মুখেই শুনেছি ওই ভূত নাকি আর ওই ট্রেনে দেখা যায় না। আপনার সাহসের তো তারিফ করতে হয়। ওই জিনিসটি আমার একটু আছে বটে, আপনার যেমন অনুমান শক্তি। ছেলেবেলা থেকেই খুব ডানপিটে ছিলাম তো, শ্মশান টশানে অনেক গিয়েছি, বনে বাদারেও কম ঘুরে বেড়াইনি, তাই ভয় বস্তুটি মন থেকে লোপ পেয়ে গিয়েছে। কিন্তু একটা কথা আমি বলবো ভাই, ভূতের ব্যাপারে এতটা বেপরোয়া হওয়া কিন্তু ঠিক নয়। কখনো সখনো তারা ক্ষতিও করতে পারে বই। আপনার তেমন কোনো অভিজ্ঞতা আছে বুঝি? না থাকলে কি আর আপনাকে সাবধান করি? বেশ তো, শুনি তাহলে আপনার গপ্প। লোকটা শুরু করার আগেই ট্রেনটা একটা স্টেশনে এসে দাঁড়ালো। জানলা দিয়ে নামটা পড়ল শিমুর আলী। প্রায় ধুধু করছে প্ল্যাটফর্ম। একটা চাওয়ালা এত রাতেও কেটলি নিয়ে দাঁড়িয়ে তাকাচ্ছে এদিক ওদিক। পায়ে পায়ে এগিয়ে এসেছিল শ্যামলদের কামরার দিকে, কিন্তু কাছে এসেই হঠাৎ ছিটকে সরে গেল। ট্রেন ছাড়তেই শ্যামল বেজার মুখ করে বলল, দেখলেন চাওয়ালাটার কাণ্ড? ভাবলাম একটু গলা ভেজাবো। এই কামরায় ও উঠবে না। লোকটা এবার একটু নড়ে চড়ে বসল। শুধু ও কেন, কোনো হকারই এই বগিতে ওঠে না। কেন? কামরাটা ছোট বলে? এই কামরার খুব বদনাম আছে ভাই। কি বদনাম? সেই গল্পটাই তো আপনাকে শোনা। আমার ভূত দর্শনের অভিজ্ঞতা তো এই কামরাতেই। তাই বুঝি? হ্যাঁ ভাই, বেশি দিন নয়, এই ধরুন মাস চারেক আগের ঘটনা। লোকটার স্বর বেশ ভারিক্কি। এবার পুজোর আগে ফুলিয়া থেকে শাড়ি টাড়ি কিনে এই কামরাতেই উঠেছি, এই ট্রেনেই। আপনি যেখানটায় বসেছেন ঠিক সেই জায়গাটিতে বসেছিলাম। হঠাৎ হবিবপুরে দেখি সামনে এক শিরিঙ্গে মতো লোক। আমাকে দেখেই সে গড়গড় করে উঠল, কোন সাহসে তুই আমার বগিতে উঠেছিস? জানিস না মধু হকার এই কামরাটা আমায় দিয়ে গিয়েছে? মধুর নাম আমি শুনেছিলাম, শান্তিপুর লাইনে গামছা ফিরি করত।
বছরখানেক আগে শেষ ট্রেন থেকেই কে যেন মধুকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। তবে এই ঘটনাটা যে এই কামরাতেই ঘটেছিল সেটি আমার জানা ছিল না। আমি বোকার মতো শিরিঙ্গেটাকে প্রশ্ন করে ফেলেছিলাম, মধু তো মরেই গিয়েছে, সে এই কামরা আপনাকে দিয়ে যায় কি করে? শোনার সঙ্গে সঙ্গে সে কি করলো জানেন? কি? থাক, সে আপনার শুনে কাজ নেই। আহা, বলুন না। কি দরকার ভাই? মিছি আপনি বিপদে পড়ে। বিপদ টিপদকেই শর্মা ডরায় না, এ কথা আর কতবার আওড়াতে হবে? ঠিক আছে, জোরাজুরি যখন করছেন শুনুন তাহলে। আমারও কিন্তু আর কোনো অপরাধ রইল না। লোকটা খিক হাসলো। করলো কি জানেন শিরিঙ্গেটা? হঠাৎ হ্যাচকা টানে আমাকে উপড়ে ফেললো সিট থেকে। পলকে দেখি আমি শটান চলে গিয়েছি দরজার সামনে। থমথমে গলায় শিরিঙ্গে যখন বলল, মধু আমাকে এই দরজা দিয়ে ঠেলে ফেলে দিয়েছিল, তাতে মধুর মুক্তি ঘটেছে বটে, কিন্তু কামরা এসেছে আমার জিম্মায়। এবার কামরাটা আমি তো। তারপর আর কি? শিরিঙ্গে ধাক্কা মারলো আমায়, আমিও ট্রেনের তলায়, এবং তৎক্ষণাৎ নয় ভাই, হ্যাঁ, সেই থেকেই তো বেগার খাটছি। রোজ ফুলিয়া থেকে গাট্রি নিয়ে উঠি, শিয়ালদা অবধি যাই একা একা। ভূতের আস্তানা বলে ছাপ্পা পড়ে গিয়েছে তো। লাস্ট ট্রেনে কেউ আর এই কামরার ছায়াও মারায় না। কেন জানি শ্যামলের গায়ে কাঁটা দিয়ে উঠল। ঢোক গিলে বলল, এই, আপনি কি বলছেন? গুল মারছি না ভাই, বিশ্বাস করুন। শিরিঙ্গে আমাকেই দিয়ে গিয়েছে কামরাটা, কিন্তু প্রতিদিন এই কাপড়ের গাঁটরি বওয়া যে কি বিরক্তিকর। রোজই আশায় থাকি, এই বুঝি কেউ উঠল। আজ আপনার মতন এক সাহসী মানুষকে পেয়ে আমার কি আনন্দ যে হচ্ছে। শীতের রাতেও দরদর করে ঘামতে শুরু করলো শ্যামল। তালু শুকিয়ে খটখটে, জিভ তো নড়তেই চাইছে না। কোনো রকমে তোতলাতে শ্যামল বলল, আপনি আজ গুবি গপ্প শোনাচ্ছেন কেন? আমি বোধহয় এবার একটু ভয় পাচ্ছি। ঘাবড়িও না ভাই, মাত্র কিছুক্ষণের ব্যাপার। বলার সঙ্গে সঙ্গেই চোর একটা ঝটকা। আতঙ্কে চোখ বুজে ফেলল শ্যামল। স্পষ্ট টের পেল সে উড়ে গিয়ে পড়ল কামরার দরজা। এবার ধাক্কা। না, ফুলিয়ার থেকে সেই কাপড় ব্যবসায়ী আর ওঠে না। তার বদলে শান্তিপুর থেকে ওঠে এক যুবক, শ্যামল সরখে। বেচারা এখনো প্রতীক্ষায় আছে। কেউ যদি ভুল করেও চড়ে বসে শিয়ালদা মুখো শেষ শান্তিপুর লোকালের 4 নম্বর কামরাটায়, যদি ওঠে। শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের শেষ শান্তিপুর লোকাল। গল্পকথকের ভূমিকায় আকাশ মজুমদার, শ্যামল সরখেলের ভূমিকায় অনিত্র হালদার, শাড়ি বিক্রেতার ভূমিকায় সপ্তর্ষি চ্যাটার্জি। প্রোডাকশনের দায়িত্বে আকাশ মজুমদার এবং সুমন সর্দার। ডাইরেকশন, ব্যাকগ্রাউন্ড, সাউন্ড ডিজাইন এবং স্টোরি স্ক্রিপ্টিংয়ের দায়িত্বে আকাশ মজুমদার। সাউন্ড এবং ভিডিও এডিটিংয়ের দায়িত্বে সৌমিলি ঘোষ।
পোস্টার এডিটিং এবং ডিজাইনের দায়িত্বে সৌনক জানা এবং সুমন সর্দার। সোশ্যাল মিডিয়া পাবলিসিটির দায়িত্বে আকাশ মজুমদার, সৌমিলি ঘোষ, সৌনক জানা এবং সুমন সর্দার। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আনটিল দেন, গুড বাই।